আমি এতটাই অলস যে ভিডিও করে আবার এডিটিং করে ছাড়তে একটুও মন চাই না। তো মাঝে মাঝে একটু ভিডিও করি, তো আবার মাঝে মাঝে একটু এডিটিং করি, তারপর 2-1 দিন পরে ছাড়ি, এরকম একজন মানুষ। তো হচ্ছে আমি গতকালকে ভাবলাম যে একটু ভিডিও করি, যেহেতু মানে সবাই দেখি যে অনলাইনে ইফতার ব্লগ দিতে থাকে, তো ভাবলাম যে আমিও একটা দিয়ে দেখি। তো এখানে আলু চপ, বেগুনি চপ বানাইতেছি। তো আমাদের 10-15 দিনে মনে হয় 10-12 কেজি বেসন শেষ। কি বলবো, সবাই শুনলে মনে হয় অবাক হয়ে যাবেন। কারণ আমাদের বেসনটা মানে আমিও বানাইছি, এত ভার করে বানাইছি, মানে এত বড় বড় করে, কি বলবো। তো মানে এত তাড়াতাড়ি এত কেজি বেসন শেষ হয়েছে, অবাক করার মতো কাণ্ড আর কি। তো এই কয়েকদিন আমি একদমই পাতলা করে বেসন গুলতাছি, আর সাথে কিন্তু চালের গুঁড়োটা দিলে একদম মচমচে হয়, একদম মজা হয় বেশি। তো এরকম করে বানাইছি, যার কারণে একটু সেরা বেড়া আর কি। তো এদিকে আমাদের বাসায় মধু নিয়ে আসছে আমার যেটা, ওরা কিন্তু ইচ্ছা করে মানে একটু কেটে আনছে, আর ওরা মানে ফোলা পানি একদম টান দিয়ে সবটা খুলে ফেলছে আর কি। খুলে তো আমার শাশুড়ি কেটে রাখছে, আর এদিকে আমি আবার মানে বড়া বানাইতেছি। বড়াগুলো এগুলো একদম বেসনের, হালকা একটু ডাল দিয়ে, সাথে মানে বেসন দিয়ে, আর ফাইজ একটু বেশি করে দিয়ে অল্প কয়েকটা বানাইছি, কারণ খাওয়া হয় না ফাইজও বেশি। ছোট ছোট করে বানাইছি, এগুলো এত মজা হয়েছে, একদম মচমচ হয়েছে, অনেক দিন পরে এরকম ভালো হয়েছে। তো আমার শাশুড়ি বলতেছে অনেক মজা হয়েছে আর কি। তো উনি এরকম পাতলা ছোট পছন্দ করে, মানে পাতলা আর কি, বেসন কম হবে এরকম অনেক পছন্দ করে, আর এগুলো অনেক মচমচে হয়েছে। তো ইফতার বানানোর পরে আর এই যে আমাদের ইফতার রেডি। আর ওদিকে আবার শরবত আমার শাশুড়ি বানিয়ে ফেলছে, আর আমি এদিকে আবার রান্না বসাইতেছি। রাতের জন্য কিছুটা আগে রাখলে রাত্রে ইফতারের পরে এতটা কষ্ট হয় না রান্না করতে। তো এখানে শাকভাজির জন্য আমি রসুন কুচি দিয়ে দিছি। আর একটু যেহেতু কারেন্টের চুলায় পাতিলে একটু ভালো হয় না, মানে অন্য কড়াই বসে না, তো পাইফেনটাতে মানে একটার পর একটা দিতেছে আর কি। তো এখানে আমি শাকটা দিয়ে দিছি, বাঁচতেছি। তো শাক রসুনগুলো একটু কাঁচা রাখলে একটু ভালো হয়, মানে একদম বেশি ভেজে নিলে শাকে একদম মজা হয় না আর কি। তা হালকা কাঁচা থাকতে আমি যে দিয়ে দিছি, আর লবণ দিছি, শুকনো মরিচ দিয়ে পাচ্ছি, যেহেতু শুকনো মরিচটা আমি ভেঙে দিছি, পরে আর ভিডিও করতে মনে নেই। কাঁচামরিচ আমাদের শেষ হয়ে গেছে, এত কাঁচামরিচ লাগে আমাদের বাসায়, সব কিছুতে কাঁচামরিচ বেশি দেওয়া হয়। কাঁচামরিচটা এখন শেষ, তো আর কেউ নাই যেহেতু ঘরে আনার মতো। তো